আমি মনীষ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি। পুজো ক্লিক্সের সকল দর্শনার্থীদের জানাই শুভ শারদীয়া। পুজো ক্লিক্সকে জানাই এবং পুজো ক্লিক্সের সঙ্গে যুক্ত সকলকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। পুজো ক্লিক্স বিগত বেশ কিছু বছর ধরে আমাদের মিডিয়া পার্টনার অফিসিয়াল, তারা খুব সুন্দরভাবে প্রতি বছর আমাদের পুজোটাকে দর্শনার্থীদের সামনে তুলে ধরে। তাদের সঙ্গে আমাদের প্রায় একটা ঘরের সম্পর্ক তৈরি হয়েছে। আশা করি তারা এবছরও আমাদের পুজোকে যেভাবে অন্যান্য বছরগুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন, সেরকম সুন্দরভাবে এবছরও আমাদের পুজোকে দর্শনার্থীদের জন্য উপস্থাপিত করবেন। এই বছর আমাদের 99তম বর্ষ। শতবর্ষের প্রায় দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি। প্রাক শতবর্ষে এই বছর আমাদের ভাবনা বা নিবেদন আবেগ। আবেগ একটা আমাদের মনের জায়গা, মনের ভেতর থেকে এই শব্দের আমাদের উৎস। আবেগ তো শুধু পুজোকে কেন্দ্র করে যে পুজো উদ্যোক্তাদের আবেগ সেটা নয়, পুজো দেখার জন্য যে সাধারণ মানুষের আবেগ সেটাও এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে রয়েছে। সাধারণ মানুষ যেমন অনেক কষ্ট করে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বিভিন্ন ঠাকুর দেখেন, সেটা তাদের মনের আবেগ থেকে দেখেন। সেই জায়গা থেকে তাদের জন্য ভালো কাজ উপস্থাপিত করা, সেটাও একটা পুজোর উদ্যোক্তাদের খুব আবেগের জায়গা। সেই জায়গা থেকে আমরা এবার আমাদের মূল ভাবনার নাম রেখেছি আবেগ। আমরা 99 বছরের পুজো করছি এবারে। পরাধীন ভারতে যে পুজো শুরু হয়েছিল, আজ তা শতবর্ষের দোরগোড়ায়। শতবর্ষ একটা অনেক বড় যাত্রাপথ, যে যাত্রাপথে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই পুজোর দায়িত্ব পালন করেছেন। যারা এই পুজো স্থাপন করেছিলেন তারা আজ আমাদের মধ্যে নেই। বহু মানুষ হয়তো যারা পুজোর সঙ্গে একটা সময় যুক্ত ছিলেন তারাও আজ আমাদের মধ্যে নেই। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না, সময় তার মতন করে এগিয়ে চলে। সেই জায়গা থেকে পুজোর এই জার্নি কিন্তু এগিয়ে গেছে পরম্পরা অনুযায়ী, এবং প্রজন্মের পর প্রজন্মের হাত ঘুরে এই পুজো আর শতবর্ষের দোরগোড়া দাঁড়িয়ে। এই জায়গায় আমরা আমাদের যে মূল ভাবনা রেখেছি আবেগ, সেটা হচ্ছে আমাদের এই গৌরবময় 99 বছরের যাত্রাপথ। একটা এত বছর ধরে একটা পুজো করে আসা, এই যে ঐতিহ্য, এই যে পরম্পরাকে বহন করে নিয়ে চলা, এটা আবেগ না থাকলে মানুষের পক্ষে সেইভাবে পুজোটা করা সম্ভব হয় না। আর এই আবেগ শুধু পুজো উদ্যোক্তা বা পুজোর নয়, কোথাও গিয়ে মা দুর্গা যাকে কেন্দ্র করে সমস্ত অনুষ্ঠানটা বা উৎসবটা পরিচালিত হয়, সেই মা দুর্গারও বহু বিবর্তন ঘটেছে এই এত বছরের সময়কালে। আজ থেকে 100 বছর আগে যখন পুজোর প্রচলন হয়েছিল, তখন সার্বজনীন পুজো বা বারোয়ারি পুজো এই কনসেপ্ট তো ছিল না, এই ভাবনা ছিল না। তখন পুজো হতো পারিবারিক পুজো, মূলত বনেদি বাড়ি, জমিদার বাড়ি, বর্ধিষ্ণু যাদের পরিবার, তারা বাড়িতে দুর্গা পুজো করতেন, এবং এছাড়া হয়তো কিছু স্থানীয় গ্রামে আটচালা আকারে দুর্গা পুজো হতো। পরবর্তীতে সেই পুজো সার্বজনীন রূপ ধারণ করেছে। সার্বজনীন রূপ ধারণ করে সেই সার্বজনীন রূপ বারোয়ারি থেকে লাস্ট 20 বছর একটা থিমের পুজোর যে বিবর্তনে এসে পৌঁছেছে। কোথাও সেই মা দুর্গার ইতিহাসের যে বিবর্তন, সেটাও আমরা আমাদের মণ্ডপে তুলে দেখানোর চেষ্টা করেছি। আর যেহেতু আমাদের এই বছর 99 বছর প্রাক শতবর্ষের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি, তো আমরা একটা এমন বার্তা দিতে চেয়েছি, কোথাও এসে মানুষ এই বছর আমাদের এই 99 বছরের যাত্রাপথটা আমাদের মণ্ডপে আমাদের কাজের মাধ্যমে খুঁজে পান, এবং তার সাথে তারা এটা এই অনুভবটা নিয়ে ফিরে যান যে আগামী বছর এদের শতবর্ষ। তো তারা কোথাও শতবর্ষের মঞ্চটা বোধহয় প্রাক শতবর্ষেই প্রস্তুত করে রাখলো। তাই এর জন্য আমাদের সমস্ত মণ্ডপের মূল ভাবনাটা মা দুর্গাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এইখানে সময়ের সাথে সাথে মা দুর্গার বিবর্তন, দুর্গা পুজোর ইতিহাসের যে বিবর্তন, সবটাই আমরা আমাদের ভাবনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।